আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বকাপের শুরু থেকেই টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে নিজেদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বাজে ক্রিকেটই উপহার দিয়েছে টাইগাররা। পুরো আসরে মাত্র 2টি জয় নিয়ে দেশে ফিরেছে সাকিবের দল। সেই সময় থেকেই বাংলাদেশের কোচিং প্যানেলে একাধিক পদ আছে শূন্য অবস্থায়। গেল মাসে একাধিক শূন্যপদে কোচে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে বেশ ভালোই সাড়া পড়েছে। মঙ্গলবার শুরু হয় ইন্টারভিউ। জানা গেছে বেশ কিছু বড় মানের কোচ বাংলাদেশের কোচিং করার জন্য আগ্রহী পোষণ করেছেন। ব্যাটিং কোচ হিসেবে আবেদন করেছেন বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের প্রধান কোচ স্টুয়ার্ট লো। এমনকি তিনি দৌড়ে অনেকটা এগিয়েও আছেন। এর আগে 2012 সালে তার অধীনেই এশিয়া কাপে ফাইনাল খেলেছিল টাইগারেরা। এছাড়াও গত বছরের শেষ দিকে তার অধীনেই যুব এশিয়া কাপ জয় করেছিল বাংলাদেশ যুবারা। এদিকে ব্যাটিং কোচ পদে বাংলাদেশের সাবেক ক্রিকেটার তুষার ইমরানও আবেদন করেছে। ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এই তুষার ইমরান। বর্তমানে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ। গত বিপিএলে সিলেটের কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তুষার ইমরানের অধীনে দেশীয় তরুণদের উত্থানটাও বেশ চোখে পড়ার মতোই। এছাড়াও নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার রস টেলরের নামটাও আছে আগ্রহীদের তালিকায়। এদিকে পেস বোলিং কোচ পদে আবেদন করেছেন শন টেইট। সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা হতে চান তাসকিন, মুস্তাফিজ ও শরীফুলদের কোচ। এর আগে তিনি পাকিস্তান ও আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুতরাং অভিজ্ঞতার দিক থেকে তাকেও পিছনে ফেলা যায় না। তাই অভিজ্ঞতার বিচারে তিনি একটু বেশিই এগিয়ে আছেন। এছাড়াও এই স্পির কোয়ালি করিমও আবেদন করেছেন কোচ হিসেবে। এদিকে দেশীয়দের মধ্যে আবেদন করেছেন মাহবুব আল জাকির। তারা মনে করেন যে আমরা দেশি কোচ হিসেবে যদি আমরা দায়িত্ব পালন করি তাহলে আমাদের দেশের ক্রিকেটারদের জন্য কথা বলা বা যোগাযোগ ব্যবস্থার জন্য সুবিধা হবে এবং তাদের মনের মধ্যে ঢুকে তাদের মনের চাহিদা অনুযায়ী খেলাতে পারবো। কিন্তু আসলে নামকরা বা বড় মানের ক্রিকেটার বা বড় মানের কোনো কোচ দ্বারা যদি দিক নির্দেশনা পাওয়া যায় তাহলে অবশ্যই দেশের জন্য একটা শুভকর হবে। এতে বাংলাদেশের কোচ হিসাবে যারা দায়িত্ব পালন করবেন অবশ্যই তারা প্রত্যেকেই বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়ে দায়িত্ব পালন করবেন। ইন্টারভিউ শেষ হলেই বোঝা যাবে বাংলাদেশের এই কোচ হিসেবে শূন্য পদগুলো কারা কারা জয়েন করেছে।